আসসালামু আলাইকুম। আজকে দেখো আমরা হায়ার ম্যাথের এসএসসি হায়ার ম্যাথের টাইপ 7 নিয়ে ত্রিকোণমিতি সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো আজকে সলিউশন করব, ঠিক আছে। সো এর আগে আমি নর্মালি টাইপ 6 পর্যন্ত লগারিদম পর্যন্ত দিছি। তো আজকে আমি ইনশাআল্লাহ ত্রিকোণমিতি নিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। সো দেখো প্রথমে যেটা বলছে এখানে ধরো যে টাইপ 7 এর অন্তর্ভুক্ত যে সমস্ত ত্রিকোণমিতিগুলো করছি এটার ভিতরে মূলত ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে যত টাইপের ম্যাথগুলো আছে প্রত্যেকটা টাইপ থেকে আমি টাচ করছি, ঠিক আছে। সো এখানে দেখো এটা একটা টাইপ ছিল, এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ, হ্যাঁ প্রত্যেকটা টাইপ ভিন্ন ভিন্ন ইউনিক টাইপ। তো প্রত্যেকটা টাইপ থেকে যদি আমি একটা করে ম্যাথ দেখিয়ে দিই তাহলে ওই অনুযায়ী ধরো যে আরো 5-6টা ম্যাথ তুমি নিজেই করতে পারবা। যেমন এই রিলেটেড ধরো যে আরো 5টা ম্যাথ যদি আসে সেম কাহিনী, ঠিক আছে। এই রিলেটেড যদি আসে একদম সেম অবস্থা। সো একটা ম্যাথ যদি ভালো করে বুঝো নিজে থেকে করতে পারো তো আদারগুলা ইনশাল্লাহ একাই পারবা, ঠিক আছে। আর তারপরে 9 নম্বরের মধ্যে মানে যেগুলো আছে একদম 8.1, 8.2, 8.3 রিলেটেড যত ম্যাথগুলো আছে সবগুলো ইনশাল্লাহ এখানে টাচ করছি, ওকে। সো দেখো আমরা তাহলে শুরু করি। 1 নম্বরে কি বলছে 8.1 এর ম্যাথ এটা, হ্যাঁ, যে এত ডিগ্রি এত মিনিট এত সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। সো তুমি প্রথমে সুন্দর করে লিখবা যে এটা দেওয়া আছে রেডিয়ানের ব্যাপার। সো দেওয়া আছে 1 নাম্বার দেওয়া আছে 33 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড, ঠিক আছে। সো আমরা একটা এটা এই রিলেটেড কিছু ফর্মুলা শিখছিলাম, মানে ধরো কিছু সম্পর্ক ছিল যে আমরা জানি যে ধরো 60 সেকেন্ড মানে হলো তোমার 1 মিনিট ছিল, ঠিক আছে এরকম। আবার 60 মিনিট সমান 1 ডিগ্রি ছিল। আবার ধরো যে আমরা 1 ডিগ্রি থেকে যখন রেডিয়ানে কনভার্ট করতাম তখন 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান ছিল। সো এই মেথডগুলো বা কনসেপ্টগুলো আমাদের একটু জানতে হবে। সো এটা দিয়ে দেখো আমরা এখন করি। তোমার 36 সেকেন্ড আছে, এটা তাহলে মিনিটে নিতে হবে। আমরা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত স্টেপগুলো ফলো করি, ঠিক আছে। সো সেকেন্ড থেকে মিনিটে যদি নিতে চাও তাহলে তুমি দেখো আমরা জানি 60 সেকেন্ড মানে 1 মিনিট, সুতরাং 1 সেকেন্ড মানে 1/60, হ্যাঁ মিনিট হলো। সুতরাং এখানে 36 সেকেন্ড আছে। 36 সেকেন্ড মানে 36/60 মিনিট। তার মানে আমাদের এই 36-এর 60 দ্বারা ভাগ করলে সেটা মিনিটে কনভার্ট হয়ে গেল। তাহলে ডিগ্রি 12 মিনিট তো আছেই, তার সাথে আমরা 36/60 মিনিট করলাম। সো এটা মিনিট হলো। তাহলে এটাও মিনিট এটাও মিনিট। সো দুইটা মিনিট আমরা একত্র করি 12 36/60 মিনিট। এখন এটার একটু ভগ্নাংশ আছে, তো মানে মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে নর্মালাইজ করবা অথবা একটু কাটাকাটি করো। 33 ডিগ্রি 12 থাক, এখানে 12 দিয়ে কাটলে 3 হয়, 3 × 36 আর 5 × 60 5 হয়। সো মিনিট আছে 33 ডিগ্রি আছে। সো দেখো 5 সমস্তরে ভাঙাও, 5 × 60 যোগ হলো 3, তাহলে 63 মিনিট। এটা খুব বইয়ের একটা ম্যাথ। আচ্ছা তাহলে ডিগ্রি আছে, এটা মিনিট হয়েছে। এখন এই মিনিটটা আবার ডিগ্রিতে নিতে হবে। সো মিনিটের থেকে ডিগ্রিতে নিতে হলে আবার 60 দ্বারা ভাগ করবা। সো আমি একবারে করে দিই এখন 63 5 × 60, তার মানে 60 দ্বারা আবার ভাগ করলাম, এটা ডিগ্রিতে কনভার্ট হইলো, ঠিক আছে। সো এখন এটার জন্য তোমার একটু ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া হবে না। সো এখানে 5 6 30 300 হয়, তাহলে 300 × 33 দিবে, 300 যোগ হলো 63। সো এইবার করলে তুমি দেখবা ডিগ্রি একটা মান পাইছো। সো ডিগ্রি মানের জন্য আমি তোমাদের দেখাই একটু। তো এর জন্য তুমি ক্যালকুলেটর হাতে নিবে। দেখো ক্যালকুলেটরতে করি 33 × 300, ঠিক আছে, যোগ হলো তোমার 63, তাহলে 9963 / 300 হয়, ওকে। তাহলে লেখো 9963 / 300, এটা তোমার ডিগ্রিতে আছে। সো এটা যদি তুমি রেডিয়ানে নিতে চাও তাহলে π/180 দ্বারা গুণ দিবে শুধু 9963 / 300, ঠিক আছে, গুণন π/180 রেডিয়ান। সো আমরা এখন ক্যালকুলেশন করি, গুণন পাই দাও, ঠিক আছে, ভাগ হলো তোমার 300 180, তাহলে তোমার হয় 0.57 মানে 5 7 9 6। এবারে ধরো যে আরো আসে, তো এটা রেডিয়ান এই পর্যন্ত দিলেই নাফ, ঠিক আছে। সো এই হলো আমাদের 1 নাম্বার ম্যাথ, ওকে। এরপরে দেখো আমরা 1 নাম্বার ম্যাথ করলাম। এই রিলেটেড যদি ধরো আরো দিতাম আমি, এখানে 54 ডিগ্রি 56 সেকেন্ড
56 মিনিট, তারপরে ধরো যে 34 সেকেন্ড দিলাম, সেম এভাবে অনেকগুলা ম্যাথ দেওয়া যায়। সো এটার ধরো যে আমি ড্রাইভ দিয়ে রাখবো, এই রিলেটেড যত ম্যাথ আছে আমি ড্রাইভের ধরো লিঙ্ক দিয়ে রাখবো পিডিএফ এর, তোমরা নিজেরাও করতে পারবা, ঠিক আছে। সো 1 নাম্বার হয়ে গেল। এখন আমরা 2 নাম্বার করি। পাহাড় 20 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এর উচ্চতা কত? এটা মূলত বৃত্ত রিলেটেড, এইরকম বৃত্ত রিলেটেড ম্যাথ এটা, ঠিক আছে। বৃত্ত রিলেটেড ম্যাথ কিরকম স্যার? ধরো যে আমরা বলছিলাম বৃত্তের কেন্দ্র বা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, এটার সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ। সো এইরকম একটা কনসেপ্ট থেকে মূলত আমাদের এই সূত্রটা আবিষ্কার হয়েছিল যে এত কিলোমিটার দূরে কোনো একটা বিন্দুতে, হ্যাঁ এত কিলোমিটার দূরে, ধরো এটা কেন্দ্র আছে এ থেকে 10.5 কিলোমিটার দূরে একটা বিন্দুতে পাহাড় মনে করো যে কি করছে, একটা 20 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে 20 ডিগ্রি কোণ। সো 20 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এই পাহাড়ের হাইটটা কত হবে? মানে ধরো এটাই একটা পাহাড়, এটা যদি আরো সোজা করে দিতাম, এইরকম দিতাম, তাই এটা আরো বোঝা যেত ভালো। হ্যাঁ এখান থেকে দূরে এখানে 20 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যেটা পাহাড় 10.5 কিলোমিটার, তাহলে এটার হাইটটা কত হয়, ঠিক আছে। সো এটা বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তারে আমরা আসলে রেডিয়ান কোণ বলতাম। ওই রকম কনসেপ্ট থেকে আমরা এখানে শিখছিলাম এস ইকুয়াল আর থিটা, এই কনসেপ্টটা। তার মানে পাহাড়ের উচ্চতা এইচ ইকুয়াল আর থিটা আমরা দিতে পারি। তার মানে এখানে এটার যে দূরত্ব আছে আর থিটা হলো কোণ। এখন থিটার ক্ষেত্রে হইলো যেটা ব্যাপার, ডিগ্রিতে আছে এটা রেডিয়ানে নিতে হয়, তাহলে রেডিয়ান আমরা নেই। থিটা ইকুয়াল তোমার 20 ডিগ্রি আছে, তাহলে 20 বাই মানে 20 ডিগ্রি গুণন পাই বাই 180 দিবা, পাই বাই 180, ঠিক আছে। তাহলে এটা রেডিয়ানে কনভার্ট হইয়া তোমার কত হয়? 2.002 হয়। তার মানে আমরা বলতে পারি এটা কত হয়? 9 হয় আর কি। তাহলে পাই বাই 9, ঠিক আছে, রেডিয়ান হইল। তো আমরা এখন করি, তাহলে আমরা লিখবো আমরা জানি এস ইকুয়াল আর থিটা, তাহলে হাইট ইকুয়াল তুমি ডাইরেক্ট ওই দূরত্ব মানে থিটা এরকম দিয়ে দাও। এটার মানে হলো 10.5 কিলোমিটার গুণন হলো থিটার মান হলো পাই বাই 9 রেডিয়ান হইল। তাহলে তুমি একটু ক্যালকুলেশন করো, রেডিয়ান না, রেডিয়ান আর থাকবে না, ডিরেক্ট কিলোমিটার লেখো। তাহলে 10.5 গুণন পাই, 10.5 গুণন পাই ভাগ হলো 9, তাহলে 3.66 হয়, ঠিক আছে। সো 3.66 হইতেছে, তাহলে 3.66 কিলোমিটার আমাদের হাইটটা হবে। পরে প্রায় দিয়ে দিও আর কি। এই হলো আমাদের 2 নাম্বার সলিউশন। এরকম আরো থাকতে পারে। বৃত্তের ব্যাসার্ধ মনে করো যে তোমার পৃথিবীর ব্যাসার্ধ 4440 হয় এবং কেন্দ্রে যদি 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তোমার পৃথিবীর ধরো একটা স্থান থেকে অপর স্থানের উচ্চতা কত মানে দূরত্ব কত, তখন এস ইকুয়াল আর থিটা দিয়ে করতে পারো। এটা দেওয়া আমাদের বইয়ে অনেক ম্যাথ আছে, ঠিক আছে। তো এটা হলো আরেকটা টাইপ গেল। যেহেতু বৃত্তীয় মানের কথা বলছে, তার মানে এই যে এরা হলো বৃত্ত অনুপাতে আছে। এখন এখানে অনুপাতটা আসলে কেমন আছে কোন ত্রিভুজের? দেখো যে ধরি কোণগুলো এখানে তোমার 2x, ঠিক আছে, রেডিয়ান, 5x রেডিয়ান, 8x রেডিয়ান। কেন আমরা এখানে x ধরলাম প্রত্যেকটা জায়গায়, আর কেন আমরা রেডিয়ান দিলাম? রেডিয়ান দেওয়ার কারণ হলো এটা তোমার বৃত্তীয় পদ্ধতিতে বলছে, আর বৃত্ত পদ্ধতিতে কোন পরিমাপের একক হলো রেডিয়ান। আর এখানে কেন আমরা x দিলাম? সবসময় জানো যে তোমরা জানো যে যদি অনুপাত আকারে থাকে তাহলে এই অনুপাতের সাথে এমন একটা কমন জিনিস আছে যে সবার সাথে সেম ভাবে থাকে, যেখানে তাদের অনুপাতের কোনো চেঞ্জ হয় না। যেমন এটার সাথে যদি আমি নর্মালি ধরো যে সব জায়গায় 2 দ্বারা গুণ করি, তাহলে দেখো অনুপাতটা কেমন হয় দেখো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 8 দুগুণে 16। তার মানে এটা যদি আবার ছোট করো 2 দ্বারা ভাগ করে, তাহলে 2:5:8 পাও, আবার এটা পাওয়া যায়। তার মানে অনুপাতগুলো এরকম যে তাদের মাঝখানে বরাবর মানে তাদের সাথে এমন একটা সংখ্যা বা পয়েন্ট আছে যেটা তাদের সাথে কমন আকারে গুণ আছে, ঠিক আছে। এই জন্য আমরা এক্সট্রা নিছি যে সবসময় এমন একটা মান, ওই একটা মান সবার সাথে যদি গুণ হয় তাহলে আবার একই মান আমরা পাই, আবার ওটার অনুপাতে কনভার্ট করলে আবার সেমটাই পাওয়া যায়। এই জন্য অনুপাত আকারে সবসময় একটা ধ্রুবক থাকে, এই ধ্রুবকটা সবার সাথে থাকে। এখানে যদি তুমি কে নিতে তাহলে কেউ নিতে পারতা, একই হইতো 2k 5k 8k, যদি y নিতে 2x 5y 2y 5y 8y একটা হইলই। কিন্তু
এখানে কমন একটা জিনিস ফিক্সড, এটা সবার জন্য সেম থাকবো। এই জন্য আমরা কোণগুলারে কনভার্ট যখন করছি তখন মনে করো এরকম ভাবে লিখে নিব, ঠিক আছে। তো প্রশ্ন মতে আমরা জানি ত্রিভুজের 3 কোণের পরিমাণ কত, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তাহলে 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 8x রেডিয়ান ইকুয়াল পাই রেডিয়ান। এখন দেখো 2x 5x 7x, তাহলে 15x রেডিয়ান ইকুয়াল পাই রেডিয়ান। তো রেডিয়ান রেডিয়ান গেলে x ইকুয়াল পাই বাই 15 হয়। সো এখান থেকে তোমার বলছে বৃহত্তম মান কোনটি, তাহলে আমরা বৃহত্তম কোণ বের করি। বৃহত্তম কোণ কি, এখানে দেখো 8x রেডিয়ান, তাহলে 8 ইন্টু পাই বাই 15, তার মানে 8 পাই বাই 15, এটা হলো তার বৃহত্তর কোণ। যদি ক্ষুদ্রতম কোণ চাইতো, ক্ষুদ্রতর কোণ, তাহলে 2 গুণন আমরা কি দিতাম, পাই বাই 15, তার মানে 2 পাই বাই 15, দ্যাট অ্যান্সার। সো এটা হলো আরেকটা টাইপের মধ্যে। এই অনুপাত রিলেটেড ধরো যে আরো অনেকগুলো ম্যাথ আসতে পারে। সো যাই আসুক না কেন, এই ত্রিভুজ রিলেটেড যাই আসুক না কেন, কোণের পরিমাপ এরকম যদি অনুপাতে দেওয়া থাকে তুমি ধরে নিবে যে এই কোণগুলা কোণগুলা এত 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 রেডিয়ান, প্রশ্ন মতে 3টা সমষ্টি এত, তারপরে একটা x এর মান বের করে বসিয়ে দিবা, শেষ। এই হলো আমাদের 3 শেষ। এবার দেখো 4 নাম্বার করব। এখন দেখো আসলে এতক্ষণ আমরা 8.1 এর মধ্যে ছিলাম হায়ার ম্যাথের, ঠিক আছে। তো 4 থেকে ধরো যে আমাদের যে কনসেপ্টটা শুরু হবে সেই কনসেপ্টটা মেইনলি ধরো যে 8.2 এর অন্তর্ভুক্ত হয়ে যায়। সো আমরা 4 নাম্বারটা সলিউশন করি। 4 নাম্বারে দেখো দেওয়া আছে, লিখবা দেওয়া আছে cot থিটা প্লাস cosec থিটা ইকুয়াল x দেওয়া আছে। সো এটা হইলে তোমাকে প্রমাণ করতে বলছে cot থিটা প্লাস cosec থিটা ইকুয়াল x হলে sin থিটা ইকুয়াল এটা হবে। সো তুমি নরমালি ভাঙাও বা cot থিটার ভাঙিয়ে, এগুলো যেহেতু ভাঙানো যায় এই জন্য তার যতটুকু পারো ফান্ডামেন্টাল ফর্মেটে ভাঙাবা, ঠিক আছে। sin থিটা প্লাস 1 বাই sin থিটা ইকুয়াল x আছে, তাহলে দেখো sin থিটা আমরা লসাগু নিতে পারি, তাহলে এখানে cos থিটা হয় প্লাস 1 হয় ইকুয়াল x হয়। আচ্ছা, যেহেতু ওই পাশে আমাদের x স্কয়ারের একটা টার্ম আছে, তার মানে আমরা প্রথমে একটা কাজ করতে পারি, উভয়পক্ষে বর্গ করে দেই, তাহলে একটা এটা একটু সোজা করে লিখলাম আর কি, বর্গ আছে। আচ্ছা ভালো, এখন তুমি তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হয়, আর এখানে 1 প্লাস cos থিটা তার হোল স্কয়ার হয়। আমরা লিখি, এরপর দেখো উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয় নিচে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে, ওকে। আর উপরে তোমার 1 প্লাস cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা ডাবল হইল ইকুয়াল আমরা x স্কয়ার দিতে পারি। এখন দেখো প্লাস প্লাস চলে যায়, তাহলে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা x স্কয়ার থাকে। সো এখন দেখো আমাদের ওই sin থিটা বানাইতে হবে। sin থিটা বানানোর জন্য আমরা একটা কাজ করি, আমরা যোজন বিয়োজন করে দেই, তাহলে 1 প্লাস cos থিটা সেম রাখো, 1 প্লাস cos থিটা সেম রাখো, তাহলে নিচেরটা একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে, -1 প্লাস cos থিটা, ঠিক আছে। সো দেখো x স্কয়ার প্লাস 1, মনে মনে এখানে 1 আছে, x স্কয়ার মাইনাস 1, তাহলে দেখো এবার cos cos চলে যায়, এখানে 1 1 চলে যায়, তাহলে আমরা লিখতে পারি 2, উপরে 2 আর নিচে 2 cos থিটা, ঠিক আছে, ইকুয়াল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, 2 2 চলে গেল, তাহলে 1 বাই cos মানে sec থিটা, তাহলে sec থিটা ইকুয়াল আমরা লিখতে পারি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1। এই হলো আমাদের কেবল sec থিটা পাইলাম। এখন আমাদের এটা থেকে বানাইতে হবে হলো sin থিটা। সো এবার দেখো আমরা sin থিটাটা বানাই, অথবা আমরা আরেকটা বুদ্ধি করতে পারতাম, এখানে cos থিটা লিখতে পারতাম, cos থিটা ইকুয়াল উল্টিয়ে দিতাম, তা হয়তো আমি এখান থেকে লিখি এটা, বা এটা দিয়ে লেখো cos থিটা ইকুয়াল উল্টিয়ে দেও শুধু x স্কয়ার বাই 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, ঠিক আছে। তো আমরা জানি এটা আমি মুছি ইরেজ করি, sin থিটা সমান √1 মাইনাস cos স্কয়ার থিটা, ঠিক আছে। সো 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে তোমার x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তো √ওভার দিয়ে তুমি ধরো x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার লিখে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এর সূত্র কি হয় 4ab x স্কয়ার 1,
আর নিচে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। এবার রুট আর স্কোয়ার যদি কাইটা দাও তাহলে 2x হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়। সো এটা হলো আমাদের সাইন থিটার মান বেরিয়েছে। দেখো সাইন থিটার মান এটা হয়েছে। অথবা তুমি এই জিনিসটাকে চিত্র দিয়ে করতে পারো, চিত্র দিয়ে দেখো আমি দেখিয়ে দেই। একই হইলো, এই যে কস থিটার মান থিটা আকার যদি থাকে তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হলো ভূমি আর অতিভুজ পেলাম। তাহলে লম্বের মান কত হবে? তো লম্বের মান যদি আমরা বের করতে চাই তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে ঘুরে আবার এই 4x স্কোয়ার পেলে, তাহলে 2x পেলে, তার মানে লম্বের মান 2x পাইছো। তো এইখান থেকে চিত্র থেকে তুমি ডিরেক্ট সাইন থিটা করে লিখতে পারো লম্ব বাই অতিভুজ 2x বাই 1 এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সো এই ক্ষেত্রেও করা যায়, এই ক্ষেত্রেও করা যায়। তুমি চিত্র দেও করতে পারো, তুমি এই মেথডেও করতে পারো, তোমার যেটা দিয়ে সুবিধা হয় তুমি ইনশাল্লাহ করতে পারবা। সো এটা হলো আমাদের 4। এরপরে দেখো আমরা 5 করি। এখন দেখো আমরা 5 নাম্বার করি। সো আগের মতোই সেম ভাবে লিখবা। 5 নম্বরে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল x। হ্যাঁ, এটা হলে তোমাকে ওইটা প্রমাণ করতে বলছে। tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল x হলে sec থিটার মানটা বের করতে বলছে। সো তুমি sin থিটা বাই cos থিটা লেখো tan থিটার জন্য ফান্ডামেন্টাল ফরম্যাটে ইকুয়াল x থাকে। তাহলে নিচে cos থিটা লসাগু নাও, তাহলে sin থিটা প্লাস 1 ইকুয়াল x হয়। তাহলে উভয়পক্ষে বর্গ করে দাও, 1 প্লাস sin থিটা একটু গুছিয়ে লিখলাম, আর cos স্কয়ার থিটা হয় ইকুয়াল x স্কয়ার। পাশে সাইড নেট লেখো উভয়পক্ষকে বর্গ করে, ঠিক আছে। সো এবার দেখো 1 cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর 1 প্লাস sin থিটা রইল তার হোল স্কয়ার ইকুয়াল x স্কয়ার। এখন দেখো a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। আর এখানে দেখো 1 প্লাস sin থিটা, হ্যাঁ, ইনটু 1 প্লাস sin থিটা, তার মানে আমরা লিখতে পারি x স্কয়ার। তো প্লাস প্লাস চলে গেল। এবার দেখো এখানে যে মানটা আছে সেটার আমরা যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন করলে কি হয়? 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা, ঠিক আছে। সো নিচেরটা একবার যোগ আরেকবার বিয়োগ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 আরেকবার এক্স স্কোয়ার মাইনাস 1। সো এবার দেখো তুমি sin থিটা চলে যায়, 1 1 চলে যায়, তাহলে উপরে 2 হইলো আর নিচে হইলো sin থিটা, তাহলে 2 sin থিটা, ঠিক আছে, ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে 2 2 কাটা গেল। তাহলে উল্টিয়ে যদি দেই আমরা, তাহলে sin থিটার অরিজিনালি মান পাই হলো আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, সো এখন ধরো যে আমরা আগের মতো সেম যে আগের ম্যাথটা করলাম ওইখান থেকে sec থিটার মান বের করব। তোমার এখানে চিত্র দেওয়া আছে থিটা, তাহলে sin থিটার মান দেওয়া আছে। sin থিটা মানে লম্ব বাই ভূমি অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। সো ভূমির মান আঙ্গ এখন দরকার। তো ভূমির মান যদি বের করতে চাও এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার দিবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস তার 1 তার হোল স্কোয়ার দাও, তার মানে প্লাস হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার 4ab, তাহলে 4ab সূত্র হয়। তাহলে 2x টিকা থাকে, এখানে 2x হইলো। সো এখন যদি তুমি sec থিটার মান বের করতে চাও, ওরা যেহেতু sec থিটা বের করছে, sec থিটার মান বের করতে চাইলে আমরা কি লিখতে পারি স্যার? আমরা জানি sec থিটা cos থিটা মানে ভূমি বাই অতিভুজ, আর sec থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, উল্টা হইলো এক্স স্কোয়ার প্লাস 1 2x। এবার 2x দ্বারা এটা ভাগ করো, এক্স স্কোয়ার বাই 2x প্লাস 1 বাই 2x, ঠিক আছে। সো দেখো উপরে এক্স স্কোয়ার বাই 2 থাকে, ওর সাথে আমাদের মিলছে x বাই 2 থাকে প্লাস 1 বাই 2x থাকে। সো এটা হলো আমাদের প্রমাণিত। ওকে, সো প্রমাণ করতে বলছিল, আমরা প্রমাণ করতে বলছি sec থিটার মান, ঠিক আছে। 6 নম্বরে কি বলছে? a ইকুয়াল এত b ইকুয়াল এত হলে প্লাস b সমান z হলে এটা প্রমাণ করতে বলছে। সো তুমি প্রথমে 6 নম্বরে লিখবা, দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? a ইকুয়াল x cos থিটা আর b ইকুয়াল y sin থিটা, ঠিক আছে। এবং প্রশ্ন মধ্যে তোমাকে বলছে a প্লাস b সমান z, তার মানে এর মান x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল z আছে।
এটা নর্মাল ফরম্যাটে নিয়ে আসলাম। এখন আমাদের প্রমাণ করতে বলছে এক্স সাইন থিটা মাইনাসের ওয়াই কস থিটা হবে। আচ্ছা, এক্স সাইন থিটা, এক্স এর সাথে সাইন আসবে, ওয়াই এর সাথে কজ আসবে, যাই হোক ওটা পরে। এখন আমরা যেহেতু এক্স স্কোয়ার জেড স্কোয়ার এই আকারে আছে, এই জন্য আমরা ওকে বর্গ করে দিব। তাহলে উভয় পক্ষে তুমি বর্গ করে দাও, এটা আমাদের বইয়ের ম্যাথ, ঠিক আছে। তো এই ম্যাথটা যে বারবার করছো সে এখন পারবে ইনশাল্লাহ। উভয় পক্ষকে বর্গ করে, তাহলে দেখো এক্স স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস 2x ওয়াই কস থিটা ইন্টু সাইন থিটা, আমি একবার লিখে দিলাম, প্লাস এখানে ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান জেড স্কোয়ার। এখন দেখো এক্স এর সাথে এখানে প্রমাণে কি আছে স্যার, সাইন আছে, এখানে তো কজ আছে, এই জন্য আমরা এক্স স্কোয়ার লিখে কজ দিয়ে ভাঙাবো। দেখো এক্স স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2x ওয়াই, ওরা যেমন আছে এমনি থাক, প্লাস ওয়াই স্কোয়ারের সাথে আমরা সাইন দেওয়া গিয়ে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখবো ইকুয়াল জেড স্কোয়ার। ওকে, তাহলে দেখো এবার এক্স স্কোয়ার হয় মাইনাস এক্স স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সো সাইন এসে পড়ছে 2x সাইন থিটা ইন্টু ওয়াই কস থিটা প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কজ স্কোয়ার থিটা ইকুয়াল জেড স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যেটা করব এক্স সাইন স্কোয়ার এই আকারের এক্স ওয়াই আর কজ এই আকার আছে তাদেরকে ওই পাশে নিব, যারা মাইনাস আছে তাদের ওই পাশে পজিটিভ করে দিই। তাহলে এক্স স্কোয়ার থাকে এই পাশে, ওয়াই স্কোয়ার থাকে, আর এই পাশে জেড স্কোয়ার প্লাসের আছে ওই পাশে এম বলে মাইনাসের হইলো, আর এদের সবাইকে ওই পাশে নিয়ে দিই। দেখো তাহলে এদেরকে ওই সবাই ওই পাশে নিলে মাইনাসের আছে প্লাসের হবে, তাহলে প্লাসের এক্স সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে ওয়াই কস থিটা তার হোল স্কোয়ার। তার মানে এই পাশে একটা সূত্র হইলো এক্স সাইন থিটা, হ্যাঁ এটা প্লাস আছে তো এই পাশে মাইনাস হবে, মাইনাস ওয়াই কস থিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এই পাশে কিন্তু এটাই হয়েছে। এখন ওরা মূলত চাইছে কি বলো, ওরা চাইছে যে এই পাশের এই পাশটা সমান হলো প্লাস মাইনাস এটা হবে, তার মানে আমরা এক্স সাইন থিটা মাইনাস ওয়াই কস থিটা ইকুয়াল প্লাস মাইনাস দিয়ে রুট ওভার ওইটা লিখে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, দ্যাট ইজ অ্যান্সার। এটা হলো সবচেয়ে সহজ একটা ম্যাথ। সো এই ম্যাথের মতো মানে 6-এর মতো তুমি 7ও করতে পারবা। 7-এ শুধু আমাদের এক্স এর পরিবর্তে পি দেওয়া আছে, ওয়াই এর পরিবর্তে কিউ দেওয়া আছে, আর জেড এর পরিবর্তে আর দেওয়া আছে, আর সব সেম। তো ইনশাল্লাহ সেম ভাবে এটা ভালো করে বুঝে পজ করে করে ভালো করে বুঝে ভিডিও বারবার দেখে তুমি ইনশাল্লাহ 6-এর মতো করে 7 করে ফেলো। এখন আমি শুধু 8 করে দিই, 8 অথবা 9 এই দুইটা একটু দেখিয়ে দিই, তাইলে ইনশাল্লাহ শেষ হবে। আর হ্যাঁ, আর 3q = 0 আছে, সো আমাদের থিটার মানটা বের করতে হবে। তো 8 নাম্বার জন্য তুমি লিখবা, দেওয়া আছে আগে লেখো, দেওয়া আছে কি p = sin থিটা, q = cos থিটা, তাহলে p = sin থিটা আর q = cos থিটা, তাহলে 2p² + 3q = 0। তাহলে প্রশ্ন মতে 2p² + 3q = 0 আছে। ঠিক আছে, সো 2p² + 3q = 0 হইলে আমাদের থিটার মান বের করতে বলছে। তাহলে আমরা 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, একদম সহজ একটা ম্যাথ, ইকুয়াল 0। যেহেতু এটা cos আছে, এখানে এক ঘাত বিশিষ্ট যে অবস্থায় থাকে ওই অবস্থায় সবাইরে কনভার্ট করতে হয়। যেহেতু এখানে cos আছে এই জন্য সাইনটা আমরা cos করব। এখন 2 1 - cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে 2 - 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা ইকুয়াল 0। এবার এটার ওই পাশে নিয়ে দাও, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা, হ্যাঁ, আর মাইনাসের হলো 2 = 0। তাহলে 2 × 4 হইতে হবে। তাই 2 × 4 হওয়ার জন্য আমরা এখন কি করব স্যার, 2 cos থিটা মাইনাসের 4 cos থিটা প্লাস এর একটা cos থিটা মাইনাসের 2 = 0। সো ক্যালকুলেশন করো, দেখো 3 পাওয়া আবার গুণ করলেও 4 পাবে। এবার আমরা জোড়া বানাইছি, তাহলে 2 cos থিটা, প্রথম জোড়া থেকে 2 cos থিটা কমন নেই, তাহলে স্যার কি হয়, cos থিটা থাকে মাইনাসের 2 থাকে প্লাস এখানে আমরা কি করব স্যার 1 কমন নেই, cos থিটা মাইনাসের 2 = 0।
তাহলে হয় অথবা আসি, ভিতরে ভিতরে আর একটা বাইরে বাইরে ইকুয়াল 0। তাহলে এটা ইকুয়াল নট ইকুয়াল টু, এটা গ্রহণযোগ্য না, cos থিটা নট ইকুয়াল টু 2, এটা আমরা নিব না, আমরা শুধু এটা নিয়ে কাজ করি এখন। ঠিক আছে, তো দেখো cos থিটা ইকুয়াল কি হয়, মাইনাসের হলো হাফ হয়, আমি একবারে লিখে দিছি। ঠিক আছে, তাহলে বলো cos কত ডিগ্রি মান মাইনাসের হাফ, cos মাইনাসের cos 45 ডিগ্রি মান না, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে পাই বাই 3 হইল। এখন cos থিটা আগে তো ক্লোজ করা যাব না, আমাদের এই পাশে পজিটিভ বানাইতে হবে। তাহলে পজিটিভ বানানোর জন্য আমরা যেটা করব, এখানে কন্ডিশনটা দেখো, কন্ডিশন আছে থিটার মান 0 থেকে বড় এবং 2 পাই এর চেয়ে ছোট, যতগুলো আছে সবাই নিতে হবে। তাহলে আমরা প্রথমে পাই মাইনাসের হলো পাই বাই 3 দেই, যেখানে সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু cos ইজ নেগেটিভ, এই জন্য আমরা এটা নিতে পারি। তাহলে cos গেল গা, তাহলে থিটা মান হলো 3 পাই মাইনাসের পাই, তার মানে 2 পাই বাই 3, এটা একটা মান হলো থিটার মান। এরপরে ধরো যে আমি আরেকটু ইরেজ করে নেই, cos পাই প্লাস এর পাই বাই 3, তাও দেখবা যে আমাদের নেগেটিভ কোয়াড্রেন্টে পড়ে, থার্ড কোয়াড্রেন্টে। তো cos গেল গা, তাহলে থিটা ইকুয়াল লিখতে পারি যে 3 পাই প্লাস এর পাই, তার মানে 4 পাই বাই 3, তার মানে দুইটা গ্রহণযোগ্য হইল। এখন আমাদের এই মধ্যে 2 পাই এর থেকে এই যে কোয়াড্রেন্ট দেখো অল ইজ পজিটিভ, এখানে শুধু হলো cos হলো নেগেটিভ। ঠিক আছে, বা আমরা অন্যগুলা দেই, সাইন আর cosec পজিটিভ, এটা শুধু tan আর cot পজিটিভ, আর এটা cos আর হলো sec পজিটিভ। সো আমাদের যেহেতু এই মানটা নেগেটিভ আছে, এই জন্য একমাত্র দুইটা উপায় আছে cos এর জন্য, সেটা হলো এই থার্ড কোয়াড্রেন্ট আর হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, কারণ এখানে নেগেটিভ একমাত্র থার্ড কোয়াড্রেন্টে হয় আর হলো সেকেন্ড কোয়াড্রেন্টে হয়। এই জন্য আমরা মান নিছি একটা, দেখো সেকেন্ড কোয়াড্রেন্টের, আর একটা নিছি থার্ড কোয়াড্রেন্টের। এখন ফোর্থ কোয়াড্রেন্ট পর্যন্ত আমাদের কিন্তু শর্ত ছিল যে 0 থেকে একদম 2 পাই পর্যন্ত যাওয়া যাবে, কিন্তু আমাদের এখানে আইসা তো লাভ নাই, কারণ এখানে তো পজিটিভ cos থিটা আছে, এজন্য আমরা আর চতুর্থ কোয়াড্রেন্টে আসবো না, আমাদের নেগেটিভ cos থিটার দরকার, এজন্য আমরা সেকেন্ড আর থার্ডটা কোয়াড্রেন্টে শুধু ইউজ করছি। ঠিক আছে, সো এইভাবে একটু বুঝা এই শর্তটা কন্ডিশনটা ভালো করে দেখে বুঝা তারপরে সলিউশন করবা, দেখবা ইনশাল্লাহ হয়ে গেছে। সো এটা হলো 7 গেল, 8 গেল, এখন আমরা 9 নাম্বার করি। দেখো 9 নাম্বার শুধু আমি ভাঙাই দিই তোমারে। সো দেখো 9 নাম্বারে কি বলছে, 9 নাম্বার আগে লেখা দেওয়া আছে f of x equal cos x, তাহলে f এর ভিতরে একবার থিটা ঢুকাইতে বলছে আর একবার পাই বাই 2 মাইনাস থিটা ঢুকাইতে বলছে। তাহলে আমরা যদি একবার থিটা ঢুকাই তাহলে cos থিটা হয়, আর একবার যদি আমরা পাই বাই 2 মাইনাস থিটা ঢুকাই তাহলে cos পাই বাই 2 মাইনাস থিটা হয়। ঠিক আছে, সো এখানে দেখবা যে cos সমকোণ বিজোড়ে আছে, কারণ পাই বাই 2 বিজোড়, তাহলে cos থাকলে সেটা সাইন হয়ে যায়, থিটা হইল। এই হলো আমাদের কনভার্ট। এখন এটা প্লাস এটা ইকুয়াল টু √2 দেওয়া আছে, তাহলে তুমি লিখবো যে সুতরাং f থিটা মানে cos থিটা প্লাস এটা মানে তোমার সাইন থিটা, এটা ইকুয়াল √ দেওয়া আছে √2। তো এটা সলিউশন করার জন্য আমাদের থিটার মান দরকার, তো cos থিটা ইকুয়াল আমরা √2 মাইনাস সাইন থিটা লিখি। ঠিক আছে, এরপরে ধরো আমরা উভয়কে বর্গ করে দেই, তাহলে উভয়কে যদি বর্গ করি √2 মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার। ঠিক আছে, এখন আমরা যেহেতু এখানে cos স্কয়ার থিটা সমান √2 স্কয়ার, মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মানে 2 মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 2 সাইন স্কয়ার থিটা। এখন আমরা আসলে রাখবো কাকে, cos কে নাকি সাইন কে, এই জন্য তাকাবো মাঝখান বরাবর, সাইন থিটা একা আছে এই জন্য আমরা সবগুলোরে সাইনে রাখবো, তাহলে cos যে ভাগ 2 আসবে না, শুধু b স্কয়ার হবে। আচ্ছা, এখন এই সাইনে রাখার জন্য দেখো আমরা কি করতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা রাখো ইকুয়াল 2 মাইনাস 2 √2 সাইন থিটা প্লাস এর সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, সো এখন দেখো এমন মাইনাস আছে সাইন, ওই পাশে গেলে প্লাস হবে, তাহলে প্লাস এর 2 সাইন স্কয়ার থিটা পাইলে মাইনাস 2 √2 সাইন থিটা, আর এই পাশে এটা প্লাস আছে ওই পাশে মাইনাস, তাহলে প্লাস এর 1 টিকে থাকে শুধু, তার মানে এটা হলো আমাদের একটা পয়েন্ট, এটা আমাদের মিডল টার্ম পয়েন্ট হয়েছে।
এবার এটাকে আমাদের কি করতে হবে স্যার, মিডল টার্ম করতে হবে। তাহলে 2√2 আছে তো, আর মিডল টার্ম করার জন্য তাহলে আমরা একটু লিখি যে 2 sin স্কোয়ার থিটা মাইনাস √2 sin থিটা মাইনাস √2 sin থিটা প্লাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, তো এখন এখান থেকে কমন নাও, দেখো √2 sin থিটা কমন যায়, তাহলে এখানে √2 2 এর ভাঙে √2 × √2 লেখা যায়, √2 যদি নেওয়া যায় তাহলে √2 থেকে যায়, এজন্য √2 sin থিটা লিখে দাও। আচ্ছা, মাইনাস এখানে 1 কমন নাও, তাহলে কি হয় স্যার, √2 sin থিটা, ঠিক আছে, মাইনাসের 1 ইকুয়াল 0 হইল। তাহলে আমরা এখন এটা কাজ করি, √2 sin থিটা -1 লিখি না, ইচ্ছা -1 লিখি। ওকে, এখন দেখো তাহলে আমাদের ভিতরে ভিতরে বাইরে বাইরে পার্ট, তাহলে √2 sin থিটা -1 × √2 sin থিটা -1 ইকুয়াল 0। তাহলে হয় অথবা পার্টে আসি, যেহেতু দুটো একই টার্ম এজন্য একটা নিয়ে করলেই হবে। তো এখান থেকে তুমি যে কোনো একটা নাও, তাহলে হয় √2 sin থিটা -1 ইকুয়াল 0। তাহলে sin থিটা ইকুয়াল আমরা ডাইরেক্ট 1/√2, তার মানে সাইন কত ডিগ্রি, মানে 1/√2 45 ডিগ্রি, এজন্য পাই sin π/4 লিখবো। তাহলে থিটার মান স্যার sin গেলে π/4 থাকে। এই হলো আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টের কন্ডিশন, কারণ ওরা বলছে যে থিটার মান 0 থেকে বড় আর 90 ডিগ্রি চেয়ে ছোট। তার মানে প্রথম কোয়াড্রেন্টে একমাত্র যে মানটা গ্রহণযোগ্য হবে সেটাই হলো π/4। এই হলো আমাদের অ্যান্সার। সো 8.1, 8.2 এবং লাস্টের যে 2-3টা করলাম এগুলো হলো 8.3 এর ম্যাথ। সো এই ম্যাথগুলো ইনশাল্লাহ যদি করো তাহলে আমাদের প্রত্যেকটা টাইপের মধ্যে টাচ করা হবে, আর প্রত্যেকটা টাইপের মধ্যে টাচ করা মানে প্রতিটার ম্যাথের কনসেপ্ট থাকা এবং ইনশাল্লাহ পারা। সো আজকে এই পর্যন্তই, আমাদের টাইপ 7ও শেষ হয়ে গেলো ত্রিকোণমিতি সম্পর্ক। আর তোমরা একটা জিনিস মনে রাখবা, ত্রিকোণমিতি হলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে সেটা এসএসসি লেভেলের জন্য, আবার ধরো যে ইন্টার লেভেলের জন্য। এই জন্য কলেজ লেভেলেও এই ত্রিকোণমিতিতে ভালো রেজাল্ট করার জন্য বা ভালো কিছু পারফরমেন্স করার জন্য অবশ্যই এখন ত্রিকোণমিতি ভালো করে পড়বা। আর আমার ত্রিকোণমিতি 3 ঘন্টার একটা ভিডিও আছে, ওটার লিঙ্ক আমি দিয়ে দিবনি, ঠিক আছে, আই বাটনে, অথবা ধরো যে আমি লিঙ্ক নিচে দিয়ে দিবনি কমেন্টে, তোমরা ওইটা দেখে নিও, ঠিক আছে। ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওটা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলের, ওখানে একদম সব A to Z ইনশাল্লাহ ত্রিকোণমিতি আলোচনা করা হয়েছে। সো ওইটা ভালো করে বুঝলে তাহলে ত্রিকোণমিতি মোটামুটি ইজি লাগবে, ভালো লাগবে, এবং এগুলো সহজে ইনশাল্লাহ করতে পারবা। আর সবার জন্য শুভকামনা, ইনশাল্লাহ টাইপ ভিত্তিক ম্যাথগুলা করো এবং আমার সাথেই থাকো। ওকে, আসসালামু আলাইকুম।